আসসালামু আলাইকুম বন্ধুরা, মুসলিমা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি সবজি ঘন্ট। তার জন্য আমি কিছু সবজি নিয়েছি। একটা মূলো গোল করে কেটে নিয়েছি, আর আধখানা বড় বেগুনের আধখানা বেগুন কিউব করে কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজ আলু নিয়েছি, আর দুটো টমেটো নিয়েছি, আর অল্প কিছু আমি ফুলকপি নিয়েছি, সেটা দেখাতে ভুলে গেছি। আর একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ 2 টেবিল চামচ তেল দিয়ে হালকা ভেজে নেব। মিডিয়াম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। হালকা ভাজা হয়ে গেলে তাতে আমি হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে ভেজে নিয়েছিলাম। তারপর তাতে আমি তাতে মূলো আলু কুচি দিয়ে হালকা ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো দিয়েছি, আর স্বাদ মতো নুন দিয়েছি। তারপর সমস্ত উপকরণগুলো মিক্স করে নেব মশলার সঙ্গে। একটু মিক্স করা হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে আমি সবজিটা কষিয়ে নেব। সবজিটা একটু কষানো হলে তাতে আমি ফুলকপিটা অ্যাড করব, কারণ ফুলকপি আগে থেকেই কষিয়ে নিলে ফুলকপিটা গলে যাবে, একদম গলে থাকবে না কিছু, সেই জন্য। তারপরে ফুলকপিটাকেও ভালোভাবে সবজির সঙ্গে অ্যাড করে নিলাম। ফুলকপিটা কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে সবজিটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। 5 মিনিট পর সবজিটা হাফ সিদ্ধ হয়ে গেলে তাতে আমি বেগুন কুচি আর টমেটো কুচি দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। মিডিয়াম ফ্লেমেই আমি রান্নাটা করছি। আর 5 মিনিট পর আবার সবজিটা ভালোভাবে মিক্স করে দেবো। আমি সমস্ত উপকরণগুলো কিন্তু গলিয়ে দেবো একদম এইভাবে। ঠিক একটা খুন্তির সাহায্যে আমি চেপে চেপে গলিয়ে দিচ্ছি, যাতে একদম আমার সবজি ঘন্টটা তৈরি হয়, দেখতে খুব ভালোও লাগে। আমার সবজি ঘন্টটা এইভাবে আমি রেডি করব। এবার এতে আমি 5 ফোড়ন গুঁড়ো হাফ চামচ দিয়ে মিক্স করে দেবো। ভালোভাবে একটু মিক্স করে দেওয়া হয়ে গেলে আমি এতে একটু ধনে পাতা কুচি দিয়ে আমি রেখে দেবো। এটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয়, খুবই ভালো লাগে। আপনারা একটু বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে। ধনে পাতা দেওয়া হয়ে গেলে আমি সাইডে রেখে দিচ্ছি। আর 5 মিনিট পর আমি খুলে দেখলাম এই পরিস্থিতি। ঠিক গ্রেভিটা আর সবজিটা এই রকমই হবে, একদম নরম আর গাঢ়। এইভাবেই তৈরি করলে খেতেও খুব ভালো লাগবে। ভাত, রুটি, পরোটা সমস্ত খাবারের সঙ্গে খেতে ভালো লাগে। এইগুলো আপনারা বাড়িতে নিশ্চয়ই বানাবেন, দেখে একবারও হলে বানিয়ে খাবেন, ভালোই লাগবে। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের, আর লাইক করবেন। সবাই ভালো থাকবেন।